শুভ সকাল, সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিবাহিতে। আজ বুধবার 5 ফেব্রুয়ারি। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমার দেশ পত্রিকা শিরোনাম করেছে, নানা সংকট থাকলেও তৈরি হচ্ছে আশাবাদ। এছাড়াও 7 নভেম্বর কর্নেল তাহেরকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হয়, একটি রিপোর্ট আছে। এছাড়াও তিতুমির কলেজে অস্থিতিশীল করার নৈপথ্যে 3 নেতা। আজকে দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে, গণহত্যার ঘটনায় তদন্ত চলছে হাসিনা সহ 108 জনের বিরুদ্ধে। এছাড়াও শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার থেকে আলাদা করার সুপারিশ। হাসিনার পলায়নের পরও 6 ঘন্টা 15 জনকে হত্যা। আগে সত্য মনে হতো একটা, এখন মনে হচ্ছে চতুর্মুখী, বিশেষ সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছেন। এছাড়াও ডাক বিভাগের 8 ডিজি সহ 24 জনের বিরুদ্ধে মামলা, নগদে ডিজিটাল জালিয়াতি। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, গেম চেঞ্জার তরুণ ভোটার, সংসদ নির্বাচনে ভোটের জটিল হিসাব। এছাড়াও বিশ্ব বাণিজ্য যুদ্ধের দামামা। এছাড়া সংস্কার বাস্তবায়ন 2 ভাগে হবে, সেই রিপোর্টটি করেছে বাংলাদেশ প্রতিদিন। দৈনিক ইনকিলাব শিরোনাম করেছে, ট্রাম্পের শুল্ক নীতি, পোশাক রপ্তানিতে সুখবর। এছাড়াও অবৈধভাবে 50,000 ভারতীয় অবস্থান করছে বাংলাদেশে, সেই রিপোর্টটি করা হয়েছে। এবার ইউরোপের সঙ্গে শুল্ক যুদ্ধে ট্রাম্প। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, চুক্তি হচ্ছে 3 আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে, ফিরবে পাচারের অর্থ। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রভাব, মূল্যস্ফীতিতে আরো আঘাতের শঙ্কা। একক কর্তৃত্ব হারাচ্ছে প্রশাসন ক্যাডার। মানব কণ্ঠ শিরোনাম করেছে, 50 লাখ নতুন ভোটার। এছাড়াও পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া থাকছে শতাধিক সুপারিশ, প্রতিবেদন জমা আজ জনপ্রশাসন সংস্কার কমিশনের। কালবেলা শিরোনাম করেছে, এবার তৃণমূলে হাত বিএনপির। পূবালী ব্যাংকের চেয়ারম্যান এমডি আত্মসাৎ করেছেন 1000 কোটি টাকা। এছাড়া মোবাইল কোর্টে কারাদণ্ড দেওয়া যাবে না। কালের কণ্ঠ শিরোনাম করেছে, এজেন্সির লোভে টিকিট দুর্মূল্য। এবার তালিকাভুক্ত হচ্ছেন 50 লাখ নতুন ভোটার। হাসিনার স্বৈরশাসন নেই, এটাই বড় প্রাপ্তি। এছাড়াও 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হবে 8 ফেব্রুয়ারি। ইত্তেফাক শিরোনাম করেছে, বাজার থেকে আবারও উধাও সয়াবিন তেল। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের সব লকার ফ্রিজ। শেখ হাসিনার অলিগার্ডরাও শত শত বিলিয়ন ডলার চুরি করে বেগমপাড়ায় সম্পদ কিনেছে, প্রধান উপদেষ্টা বলেছেন। এছাড়াও ঈদের আগে সব বই পাচ্ছেন না শিক্ষার্থীরা। আজকের পত্রিকা শিরোনাম করেছে, স্বনির্ভরের ফাঁদে ভিক্ষা ঋণ। এছাড়া দূরত্ব বেড়েছে, নির্বাচনের দাবি জোরালো হচ্ছে। বদলে যাচ্ছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা। আজকে আমাদের সময় শিরোনাম করেছে, স্থানীয় সরকারে হচ্ছে সিটি গভর্নমেন্ট। এছাড়াও তালিকায় যুক্ত হচ্ছে 1.5 কোটি ভোটার। উচ্চাভিলাষী বাজেট থেকে সরে আসবে সরকার। দৈনিক সমকাল শিরোনাম করেছে, উচ্চ মূল্যস্ফীতির সময়ে গরিবের সুরক্ষায় ভাটা। এছাড়া বিচার বিভাগের অধীন থাকবে মোবাইল কোর্ট। জ্যেষ্ঠ সচিব পদ না রাখার সুপারিশ। এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় পত্রিকার প্রধান শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।